চাঁপানগঞ্জে জানুয়ারি থেকে আমরা কিছু কিছু সাসপেক্টেড মিজাজ আমরা কনফার্ম, যেহেতু প্রথমে ছিলাম না, পরে রিপোর্ট পজিটিভ এসছে। তো আমরা সাসপেক্টেড মিজাজ যে বাচ্চাগুলো সেগুলো আমরা আইসোলেটেড ওয়ার্ডে রাখছি এখানে। তো আমাদের এখানে বর্তমানে সাসপেক্টেড মিজেলস এ রোগীর সংখ্যা আজকে ৭৬ এই মুহূর্তে। তো আমরা সাসপেক্টেড মিজেলস একটা আইসোলেশন ওয়ার্ডে তাদেরকে ম্যানেজ করছি। ম্যানেজমেন্ট তো আমরা গাইডলাইন অনুযায়ী করছি। এটা একটা ভাইরাল রোগ, ভাইরাল ডিজিজ। এই মিজেলসের সাথে কিছু কমপ্লিকেশান থাকছে, যেগুলো আমরা আলাদাভাবে ট্রিট করছি। নিউমোনিয়া আছে অনেক বাচ্চার, আর ডায়রিয়া থাকতেছে, ওরাল কমপ্লিকেশান, আই কমপ্লিকেশান এগুলো তো আছেই। তো আমাদের যেটা আমরা মানে গার্জিয়ানদের বলছি, বিশেষ করে এটা তো খুবই কন্টাজিয়াস একটা ডিজিজ, ইনফেকশাস ডিজিজ। এখানে আইসোলেশন একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আর মূলত প্রিভেনশনের জন্য যেটা করতে হবে, আমাদের ন্যাশন ওয়াইজ যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু আছে সেটাকে স্ট্রেনথেন করা আমাদের রুট লেভেলে। এখানে ভ্যাকসিনেশান আমার মনে হয় যে রুট পর্যায়ে চলছে, এবং এখানে একটা মিজেলসের যেহেতু সাসপেক্ট করছি যে আউটব্রেক হয়েছে, সেক্ষেত্রে বাড়তি যেগুলা আমাদের বাচ্চাদেরকে আইসোলেশান, তারপরে ভ্যাকসিনেশানটা কন্টিনিউ করা, বিশেষ করে 9 মাস বয়সে কমপ্লিট হলে আমরা যে ভ্যাকসিনটা এমআর ভ্যাকসিন, তারপরে আদার্স যে ভ্যাকসিনগুলো এগুলো কন্টিনিউ করা, বাচ্চাদেরকে কমপ্লিমেন্টারি ফিডিং 6 মাসের বেশি হলে এগুলো কন্টিনিউ করা। আর বিশেষ করে এই মিজেলসের একটা গুরুত্বপূর্ণ চিকিৎসার পার্ট হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। চোখের কমপ্লিকেশান হচ্ছে, সেগুলো আমরা ট্রিট করছি আলাদাভাবে। আর কিছু কমপ্লিকেশান হচ্ছে যেগুলো হয়তো আমরা এখানে ম্যানেজ করতে পারছি না, সেগুলো হয়তো রাজশাহী আমরা রেফার করতেছি। তা আমাদের সক্ষমতা আসলে অনেক কম, আপনারা জানেন। এই স্বল্প সংখ্যক জনবল দিয়ে আমাদের চিকিৎসা কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। এই আমরা যেগুলো সাসপেক্ট করছি এগুলো বিভিন্ন বয়সের, বিলো 9 মান্থও আছে, 9 মান্থ থেকে অ্যাবভ আছে। আমরা যেগুলা ইতিহাস নিয়েছি, যেগুলা এই 9 মাস 10 মাসের বেশি বা 1 বছরের বেশি, বেশিরভাগ রোগীর ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি যে কেউ 1 ডোজ মিজেলস ভ্যাকসিন নিয়েছে অথবা মিস করছে, মাঝে হয়তো পায়নি, সেটা তারা হয়তো তাদের অজ্ঞতার কারণে হয়তো সেটা নেয়নি। প্রথমগুলো নিয়েছে, পরের মিজেলস ভ্যাকসিনটা তারা নেয়নি, অনেক দেখছি। আর ছোটদের ক্ষেত্রে তো তাদের তো আসলে আমরা আমাদের ন্যাশনাল যে ইপিআই শিডিউল, সেখানে তো আসলে 10 মাস পড়লে আমরা দিই, 9 মাস কমপ্লিট হলে। তো বিলো 9 মান্থে যেগুলো, সেগুলো তো আসলে ভ্যাকসিন আসে নাই। এরাও আমাদের কাছে মনে হচ্ছে সন্দেহজনক মিজেলস, এগুলো আক্রান্ত হচ্ছে। কিছু কিছু বাচ্চা আমরা ক্রিটিক্যাল অবস্থায় পাচ্ছি, যেগুলো হয়তো আমাদের এখানে ম্যানেজ হচ্ছে না, আমরা হয়তো রাজশাহী পাঠাতে হচ্ছে আমাদের এখানে। আর যেগুলো আমাদের এখানে ম্যানেজেবল সেগুলো আমরা এখানে ম্যানেজ করছি। মিজেলসের প্রধান কারণ তো মিজেলস আসলে এখানে তো একটা আউটব্রেক হয়েছে, যে কোনো কারণে হোক। আমরা তো সকল বাচ্চাদের তো ভ্যাকসিনেশনের আওতায় হয়তো কিছুটা হলো আনতে পারি নাই। একটা কিছু রিমোট এলাকা আছে, প্লাস কিছু জ্ঞানের অভাব। হ্যাঁ, যে অনেক সময় আমরা ইনজেকশন ফোবিয়া একটা আছে। দেখো, এইগুলা মাস লেভেলে আমাদের স্বাস্থ্যকর্মীরা তো যাচ্ছে, অ্যালাউন্স করে বাড়ি বাড়ি যায়, এরপরও কিছু বাচ্চা হয়তো বাদ পড়ে যায়। আর মাঝে হয়তো কিছু ঘটনা আমি জানি না। তো এখানে মিজেলসের যে ভ্যাকসিনস, এটা আমরা জিজ্ঞাসা করছি যে বড় বাচ্চাদের ক্ষেত্রে যে তারা হয়তো নাইনি বা 1 ডোজ পেয়েছে, তাদের ক্ষেত্রেও হচ্ছে। হ্যাঁ, এখন এটাও আমরা সন্দেহ করছি। এটা যেহেতু আমরা মানে এখনও তাদের রিপোর্টটা হাতে পাইনি, পেলে হয়তো বলা যাবে।